আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালমান ফারাবি চলে আসলাম নতুন আরও একটি এপিসোড নিয়ে। আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, যারা আমরা কম্পিউটারে লেখালেখি করি, কিতাব লেখালেখি করি, তাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রয়োজন। আমি মনে করি যে আজকের যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার অনেক উপকারে আসবে। তো আমরা চাইতেছি যে একটা লেখা, একটা পিডিএফ ফাইল লেখাতে কনভার্ট করব, ডক ফাইলে কনভার্ট করব। শর্টকাট অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিও খুঁজেছি, হ্যাঁ, ইউটিউব খুঁজতে খুঁজতে আমাদের মাথা দিয়ে ধোঁয়া বের হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে শর্টকাটে আমরা ডক ফাইল তৈরি করতে পারি না। কেন পারি না? শর্টকাটে যদি ডক ফাইল তৈরি করতে যাই পিডিএফ থেকে, তাহলে অনেক সময় দেখা যায় অনেক লেখা মিস্টেক থাকে, অনেক লেখা সাপোর্ট করে না, তারপরে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যে সিক্রেট বিষয়গুলো আপনি যদি জেনে থাকেন, জেনে রাখেন, তাহলে আপনার প্রত্যেকটা পিডিএফ এর প্রত্যেকটা পৃষ্ঠা স্টেপ বাই স্টেপ, যতগুলো স্টেপ লাইন মানে লাইন বাই লাইন আপনার প্রত্যেকটা লেখাগুলো আপনি খুব সুন্দরভাবে কনভার্ট করে আপনি ডক ফাইল তৈরি করতে পারবেন। একটু সময় লাগবে। আপনি যদি ভালো কিছু আশা করেন, ভালো কিছু চান, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে হবে, এবং কাজটা যদি শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। বন্ধুরা, আপনারা দেখেছেন আমার প্রত্যেকটা ভিডিও খুবই লং হয়। বন্ধুরা, আমি চাই আপনাদেরকে পরিপূর্ণ বুঝাতে। আপনি চাই যে একটা ভিডিও থেকে আপনি যেন পরিপূর্ণ শিখতে পারেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আমি বলবো আজকে আপনি কিভাবে পিডিএফ থেকে ডক ফাইল তৈরি করবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো এর জন্য লাগবে তিনটা জিনিস। একটা হচ্ছে আপনার পিডিএফ ফাইল, হোক 200 পৃষ্ঠা হোক 300 পৃষ্ঠা, কোনো সমস্যা নেই। আপনি তার মধ্যে থেকে কয়েকটা পৃষ্ঠা শুধুমাত্র ডক ফাইল করতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই। কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনার পিডিএফ ফাইল লাগবে, তারপরে লাগবে হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ, এই দুইটার যে কোনো একটা আপনাকে নিতে হবে। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। আর আরেকটা লাগবে হলো এমএস ওয়ার্ড ফাইল। তো এমএস ওয়ার্ড যে সফটওয়্যার আছে এটা যদি হয়, অথবা ডক ফাইল তৈরি করার জন্য যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই তিনটা জিনিস দিয়ে আজকে দেখাবো কিভাবে আপনি ডক ফাইল খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি কপি করবেন, অথবা প্রত্যেকটা লাইন বাই লাইন খুব সহজে আপনি ডক ফাইল তৈরি করবেন। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো সর্বপ্রথম আমরা ইলাস্ট্রেটরে চলে আসলাম। ইলাস্ট্রেটরে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে ফাইল অপশন আছে, এইখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের পিডিএফ ফাইলটা প্রয়োজন। পিডিএফ ফাইলটা আমরা নিলাম, এখানে ওপেন করে দিব। এইখানে একটা সিস্টেম হচ্ছে যে আমি যদি পুরোটাই চাই তাহলে ওয়ালে দিয়ে দিব, আর যদি রেঞ্জ চাই তাহলে কত থেকে কত পৃষ্ঠা সেটা নিয়ে নেব। তা আমি ওয়াল চাচ্ছি, ওয়ালে ক্লিক করে দিলাম। এখন সবগুলো চলে আসছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে 62 এবং 63 নাম্বার পেজ, যেমন দেখেন এখানে পেজ নাম্বার, শুধু এই নাম্বার থাকলে তো দেখাবে না, আমার আর্টবোর্ড দরকার। তো আমি যদি এখানে ক্লিক করি, এই আর্টবোর্ডে যদি ক্লিক করি তাহলে আমার আর্টবোর্ড নাম্বারটা দেখাচ্ছে। তাহলে আমার প্রয়োজন হচ্ছে 62 এবং 63, এই দুটা পেজ আমার দরকার। এটা কিন্তু পিডিএফ ফাইল। হ্যাঁ, এই পিডিএফ ফাইল। তো পিডিএফটা আমি কি করব, ছবিতে কনভার্ট করার জন্য ফাইল অপশনে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট আসে যাব, তারপরে একটা ফাইল সিলেক্ট করে দেব, ডাউনলোড ফাইলটা সিলেক্ট করলাম। এখানে নাম চাইলে দিয়ে দিতে পারি, এখান থেকে জেপিজি সিলেক্ট করে দেব, আর এখান থেকে ইউজ আর্টবোর্ড, এবং এটা ওয়াল না দিয়ে রেঞ্জ দেব। রেঞ্জ দেওয়ার পর এখানে দিব 62 এবং কমা দিব, অথবা -63, তার মানে হচ্ছে 62 থেকে 63। হ্যাঁ, এই দুইটা পেজ আমার ছবিতে কনভার্ট হবে। আমি যখনই এখানে এক্সপোর্ট করে দিব, সাথে সাথে আমার এই দুইটা পেজ চলে আসবে। তো আমার দুইটা পেজ আমি সেভ করে রাখছি। তো এখানে আরেকটা কাহিনী হচ্ছে যে আমি দেখাই আপনাদেরকে, এক্সপোর্ট যখন দিব তখন একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। CMYK থাকুক বা RGBতে থাকুক, যেটাই থাকুক, আপনার ক্লিয়ার হওয়া প্রয়োজন। এই যে হাই রেজুলেশন যেটা আছে সেটা 150-72 এগুলা না দিয়ে একদম সরাসরি হাই, একদম 300 রেজুলেশনে দিয়ে দিবেন। দিয়ে ওকে করে দিলে সাথে সাথে আপনার ছবিটা সেভ হয়ে গেল। এইবার যেতে হবে কোথায়, আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেন। এখানে ব্রাউজার ওপেন করার সাথে সাথে আপনার এই যে দেখতে পাচ্ছেন
এখানে লেন্স, হ্যাঁ, এই লেন্সে আপনি ক্লিক করবেন। এই লেন্সে যখন ক্লিক করবেন, এই লেন্সে ক্লিক করার পরে আপলোড ফাইল, ওই আপলোড ফাইলে যাবেন, যাওয়ার পর আপনি ডাউনলোড যেখানে সেভ করে রাখছেন সেখানে একটা একটা পেজ করে আপনি এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে দেখেন সবগুলো কপি করা যায়। তো আমি যদি এটা বড় করে দিই, আমি যদি এখান থেকে কপি করে দিই সবগুলো একত্রিত আমি ওইগুলো কপি করতে পারতেছি। এই যে এটা কপি করতে পারতেছি। তো আমি এখান থেকে পুরো লেখাগুলো কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি MS ওয়ার্ড ফাইলে চলে গেলাম। এবার এখানে আমি ক্লিক করব। তো লেখাগুলো দেখেন একদম ভিন্ন সিস্টেমে লেখা আসতেছে, লেখাগুলো আমার পছন্দ নয়। সুতন্নি MJ যেটা আছে, যেটা বই সাধারণত যে লেখা দিয়ে বই টাইপিং করা হয় সেই লেখার নাম হচ্ছে সুতন্নি MJ। কিন্তু এখানে ঘটনা হচ্ছে সুতন্নি MJ দিলে এটা সাপোর্ট করবে না, কারণ এটা অন্যভাবে আমি নিয়ে এসেছি। তো এটাকে কি করতে হবে, এটাকে আমরা কালপুরুষ দিব অথবা সুতন্নি OMG দিব। এই যে OMG, তো OMG আমার কাছে লেখাটা একটু ভালো লাগে না। যেমন এই যে OMG যদি দেই তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই যে এগুলো অনেক দূরে হয়ে যায়। আবার অনেক সময় অনেক কিছু যেটা মিল দেখা যায় না, ভালো দেখা যায় না। তো এটাও সুন্দর, এটা যদি রাখতে পারে তাহলে খুব ভালো হয়। আরেকটা দিতে পারেন কালপুরুষ। কালপুরুষ যদি না থাকে তাহলে ইয়ে করে নিতে পারেন। সবগুলো সিলেক্ট করলাম এবং কালপুরুষ দিয়ে দিব, কালপুরুষ। তো এটা দিয়ে দিলে দেখেন এটা অনেক সৌন্দর্য দেখা যায়, মানে লেখার ক্ষেত্রে অনেক সৌন্দর্য দেখা যায়। আরবির ক্ষেত্রে কি করতে পারেন, আরবির ক্ষেত্রে ফন্ট দিয়ে দিতে পারেন। তবে এগুলো সব বাম দিকে আছে, যেহেতু এই যে এই জিনিসটা আপনারা চিনবেন, এখানে রাইট টু লেফট টেক্সট, হ্যাঁ, ডিরেকশন। তো এটা এই ডিরেকশনটা বাংলা লেখার ক্ষেত্রে হলো বাম দিকে থাকবে, আর যদি আরবি লেখার ক্ষেত্রে নিয়ে যায় তাহলে এটা ডান দিকে দিয়ে দেবো, ডিরেকশনটা ডান দিকে দিব, তাহলে সুন্দর করে সাজুগুজু হবে। আর আরবি লেখার ক্ষেত্রে অনেক সময় এই যে নাম্বারিংটা ঠিক থাকে না, তো নাম্বারিং যখন ঠিক না থাকবে তখন ওইটা ঠিক করে নিতে হবে। যেমন আমি যদি কন্ট্রোল উইন্ডোজ প্লাস তারপরে হচ্ছে যে আমি স্পেস ক্লিক করি, তাহলে আমার এইখানে দেখা যাচ্ছে যে কিবোর্ড চেঞ্জের একটা অপশন আসতেছে। তো আমি আরবিক কিবোর্ড দিয়ে দিলাম। তো এটা আমি কেটে দেবো, এটা কেটে দেওয়ার পরে এখানে নতুন করে আমি এটা দিয়ে নিতেছি। তো এটা কালপুরুষের মধ্যে আছে। আমি যখন এটা ফন্টটা আমি চেঞ্জ করব, পরিবর্তন করব, তখন এই লেখাগুলো পরিবর্তন হবে। যেমন ফন্ট আমি দিয়ে দিতে পারি, এটা দিতে পারি, এই ফন্টটা দিলে এই যে দেখেন আর লেখাগুলো পরিবর্তন হলো। এটা মাঝখানে দিয়ে দিব। এখন আপনি এই জিনিসটা কি করতে পারেন, এটা এক কোনায় সাইডে রেখে আপনি এই যে এটা যদি সাইডে রাখেন, তো সাইডে রাখলে আপনি এটা দেখে দেখে আপনি সাজাইতে পারেন। এটা পুরোপুরি দেখে সাজাইতে পারেন, কিভাবে আসে এটা দেখে সাজাইতে পারেন। এটা সাজিয়ে নেবেন, এটা ডান দিকে আসে, তো আপনি পুরোটাই সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে যদি এটা ডান দিকে নিয়ে চলে যান, তাহলে ডান দিকে এখানে দেখা যাচ্ছে। এইখানে আমি এটা দিয়ে দিলাম। তারপরে এটা একটু নিচে নামাই দিব, আর এই লেখাগুলো একটু বড় করে দিব। এগুলো যেহেতু সব লেখাগুলো 11 আছে, সাইজগুলো 11 আছে, এখান থেকে আমরা 14 করে দিলাম। তো 14 করে দিলাম। আর এই পেজ সাইজটা A4 সাইজ আমি নিছি। আপনি যে কোনো একটা সাইজ নিতে পারেন, এখান থেকে লেআউট থেকে সাইজ নিতে পারেন। তো এটা আমার লেটার সাইজ আছে A4, আমি সাইজ নিলাম, A4 সাইজ নিয়ে নিলাম। মার্জিনটা আমি সাধারণ নর্মালি রাখছি, ন্যারো নিতে পারি। তো তারপরে হচ্ছে যে এইখানে ফন্ট, আরবি ফন্টগুলো আমি চেঞ্জ করে দিব। দেখেন প্রত্যেকটা আপনি চেঞ্জ করতে পারতেছেন এখান থেকে, হ্যাঁ, এইখান থেকে আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো এডিট করতে পারবেন। এটা মাঝখানে নিয়ে আসবো এবং বড় করে দিব। এটা এখান থেকে বড় করে দিলাম, এটাও বড় করে দিব, 20 করে দিলাম, এটা বড় করে দিলাম। তারপরে যে পরের পৃষ্ঠা আছে এখানে আমি ব্যাকে যাব। এই যে এটা তো আরেকটা ব্রাউজার না, আমি দুটা দুই পাশে রেখেছি, হ্যাঁ, এই দুইটা দুই পাশে রেখেছি। তো এখানে ব্যাকে গেলাম, আবার লেন্সে যাব। লেন্সে যাওয়ার পরে ওই যে পরের পৃষ্ঠা, এটা চাইলে ডিলিট করে দিতে পারেন, আপনার হয়ে গেছে। আর যদি মনে থাকে অল্প পৃষ্ঠা থাকে, ডিলিট না করেও পরের পেজে যেতে পারেন। ওপেন করলেন, ওপেন করার পরে এই পুরো পৃষ্ঠাটা দেখাচ্ছে। এখন আপনি এইখান থেকে চাইলে পুরোটা এভাবে সিলেক্ট করে কপি করে নিতে পারেন। এখানে কপি আছে, কপি করে নিলেন। নেওয়ার পরে এখানে যেহেতু অনেক ফাঁকা আছে,
তো আরেকটা পেজ নিতে পারি। তো একদম শেষে এসে আরেকটা পেজ নিব, এটা এদিকে দিয়ে দিলাম। আরেকটা পেজ নেওয়ার জন্য কন্ট্রোল ইন্টার ক্লিক করলে আরেকটা নতুন পেজ তৈরি হলো। এখানে যদি আমি লেখাগুলো দিয়ে দিই, দেখেন সমস্ত লেখা এডিটেবল, সবগুলো লেখা আপনি লিখতে পারবেন। হ্যাঁ, এখানে কিছু কারেকশন আছে, যেমন এই যে নাম্বারিংয়ের ক্ষেত্রে, যেমন আমি এখানে দিয়ে রাখছিলাম হলো 1/276, এখানে একটা পরে চলে আসছে। তো এই লেখাটা আমাকে একটু উল্টায় দিতে হবে, যেমন এই লেখাটা পুরোটা আমি দিব এইভাবে 1/276, এই যে এখন ঠিক হলো। এই যে এই জায়গাগুলো, মানে যেমন এটা হাদিসের দলিল, তো এই দলিলগুলো কিছুটা একটু উলট পালট হয়, একটু দেখে নিতে হবে, যেমন দেখে নিতে হবে, ওটা ঠিক করে দিলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপরে দেখেন এগুলো উর্দু লেখা, তো এগুলো উর্দু লেখার জন্য কি করতে পারি, উর্দু লেখা দিয়ে দিতে পারি, যেমন এটা আরবির মতো দেখা যাচ্ছে। তো এই ফন্টটা আমি চেঞ্জ করে দিব। এই ফন্টটা যদি আমি চেঞ্জ করি, এখানে আমি যদি আলভি দেই, তো এই আলভি নাস্তালেক যদি আমি এন্টার ওকে করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে উর্দু লেখার মতন। এখন দেখেন সব কিছু খুব সুন্দরভাবে আপনি এডিট করতে পারতেছেন। তারপরে এটাতে যাই, একটু নিচে নামাই, এগুলা একটু মাঝ বরাবর দিয়ে দিব, মাঝ বরাবর দিলাম। তাহলে এটা কোন পাশে, এটা বাম পাশে আছে, তো বাম পাশে দিয়ে দিব এগুলা। আমি কিন্তু এটা দেখে দেখে এটা সাজাচ্ছি। তো কি করব, এগুলো সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করলাম এবং এখান থেকে বাম পাশে দিয়ে দিব, যে এই বাম পাশে দিয়ে দিলাম। তাহলে দেখেন একদম হুবহু এই পেজের মতনই এটা দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি পুরা পিডিএফের ফাইলটা এইভাবে আপনি ডক ফাইল করে নিতে পারেন। কিন্তু একসাথে খুব দ্রুত ডক ফাইল যদি করতে যান, অনেক সময় লেখা মিস্টেক থাকবে, লেখা বুঝে আসবে না, আর নানান সমস্যা থাকবে। তো এই জন্য যদি আপনারা এইভাবে করতে পারেন, তাহলে অনেক ফায়দা পাবেন, অনেক উপকার হবে আপনাদের। তাড়াহুড়ার প্রত্যেকটা কাজ, কোনো কাজে তাড়াহুড়া ভালো না। আর এটার হয়তো অনেক শর্টকাট আছে, অনেক শর্টকাটে করা যায়, কিন্তু এটা একদম নর্মাল একটা সিস্টেম, নর্মালভাবে এইভাবে আপনি চাইলে করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং একটি লাইক দিয়ে যাবেন। আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম ভিডিও পেতে সবসময় আমাদের এই চ্যানেলে চোখ রাখুন, অবশ্যই অনেক উপকার হবে আপনার ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।